বিএনপিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, যা বললেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁয়ে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যার প্রতিবাদী বিক্ষোভ ও মানববন্ধন করেছে সেখানকার বিএনপির নেতাকর্মীরা। সে সাথে ক্ষোভ বাড়ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা ছাত্র জনতার মাঝেও। প্রশ্ন উঠছে, কী কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের দলে ঢোকার সুযোগ দিচ্ছে বিএনপি? এই নিয়ে এবার মুখ খুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানা 15.5 বছরের শাসনামলে দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা সরকার। গুম, খুন, অন্যায় আর বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু শেষ রক্ষা হয়নি। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। জীবন বাঁচাতে তখন দলীয় নেতাকর্মীদের রেখেই ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী শেখ হাসিনা। পরিবর্তন আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফেরত আসতে থাকেন। বলা যায়, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি। সম্প্রতি ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লার পৌর উদ্যোগে একটি বর্ধিত সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন। যদিও রাজনীতিতে দল বদল একটা সাধারণ ঘটনা, তবে চলমান পরিস্থিতিতে এই যোগদান কতটুকু যৌক্তিক হয়েছে তা নিয়ে অনেকেই করছেন সমালোচনা। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যোগদানের বিষয়টি তার জানা নেই, তবে তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে। 24 ডিসেম্বর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এই সময় দেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এই জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে, জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। এর কোনো বিকল্প নেই। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।